বিগত ২৬ জুন ২০২৫ সরেয়র বাজার মোড়ে গোপন সংবাদ পায় যে দুষ্কৃতিকারীরা কিছু লোকজন চাঁদা আদায় করছিল এবং সংবাদ পেয়ে তখন ইউনো সাহেব এবং ওসি সাহেব ঘটনাস্থলে গিয়ে ওখানে উপস্থিত সকলকে চাঁদা আদায় সহ যে কোনো ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। এরপরে পাথর কোয়ারি যারা ইজারা নিয়েছেন তাদের সাথে ওনাদের কয়েকবার মিটিং হয়েছে এই সংক্রান্ত, যাতে কোনো এই চাঁদা আদায়ের ব্যাপারটাও ওনাদের উপরে এসে যায়, ওনারা যাতে এটা মনিটর করেন। এর পরবর্তীতে আবার গোপন সংবাদে খবর পাওয়া যায় যে গত ৩০ তারিখ, দ্যাট মিনস ২-৩ দিন আগে, ঠিক একই জায়গায় চাঁদা নিচ্ছে লোকজন এবং ওখানে ব্যানার টানাইছে, বাঁশ দিয়া ব্যারিকেড দিছে। ওসি সাহেব এবং ইউনো সাহেব যাওয়ার পরে লোকজন সরে গেছে, কাউকে পাওয়া যায়নি। তখন ওই বাঁশ এবং ব্যানার সরিয়ে নেওয়া হয়, ওরা নিয়ে আসা হয়। এরপরে গত কালকে ২ তারিখ ইউনো মহোদয় এবং ওসি মহোদয় যখন পুলিশ নিয়ে আপনার ইউনো সাহেব যখন বাউরা বাজার ধরলা নদীতে মোবাইল কোর্টের জন্য গিয়েছিলেন মৎস্য অফিসার সহ, মোবাইল কোর্ট পরিচালনা শেষে ফেরার পথে সরেয়র বাজার মোড়ে আবার দেখেন যে কিছু লোকজন চাঁদা আদায় করতেছে। তখন ইউনো মহোদয় সাথে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় দুইজনকে, নাম হচ্ছে সোহেল রানা এবং বেলাল, তাদেরকে ধরে নিয়ে এসে ইউনো অফিসে, রাত হয়ে গেছে তখন ওইখানে আইনগতভাবে 1 মাস করে সাজা প্রদান করে এবং নির্দেশ দেওয়া হয় রাত যেহেতু বেশি হয়ে গিয়েছে এই আসামিদেরকে থানা হাজতে নিয়ে যাওয়ার জন্য। যখন এই আদেশ মোতাবেক থানা হাজতে নিয়ে আসার পরে থানায় প্রবেশকালে উচ্ছৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে। অন্য কক্ষে সাব ইন্সপেক্টররা বসেন, ওইখানে 8টা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয়। এরপরে থানার প্রবেশকালে এখানে যে গ্লাস আছে, দ্যাট মিনস জানালা আছে, জানালার গ্লাস ভাঙচুর করে এবং পুলিশের একটা পিকআপের সামনের গ্লাস ভাঙচুর করে। বর্তমানে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে, বিজিবির টহল বিদ্যমান রয়েছে, বাকি আইনগত বিষয়াদি প্রক্রিয়াধীন আছে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, গতকালকে যে যখন রাত্রে থানা আক্রমণ করা হয় তখন আমাদের এসপি সাহেব হাতীবান্ধা থানা ওসিকে বলেন যে থানার ওইখানে সমস্যা হচ্ছে, আপনি আপনার থানা থেকে ফোর্স নিয়ে এই পাটগ্রাম যান। তখন ওসি হাতীবান্ধা যখন বের হচ্ছিল তখন দেখে যে দুষ্কৃতিকারীদের একটা অংশ ওই থানার সামনে বসে আছে। ওই ওসি সাহেব ওইখান থেকে বের হতে পারে না। এই গতকালকের ঘটনা দেখার জন্য আমি আমার সাথে এডিশনাল ডিআইজি জনাব শরীফ, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং ইউনো মহোদয় আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। বাকি আইনগত প্রক্রিয়া যেটা আছে ওটা চলমান আছে। গ্রামে আমরা সরকারের অনুমোদন নিয়ে 9টা স্পটকে পাথর কোয়ারির জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং তাদেরকে ইজারা দেওয়া হয়েছে। ওই সুনির্দিষ্ট সার্কেলের বাইরে, ওই চৌহদ্দির বাইরে কেউ কোনো ধরনের পাথর উত্তোলন করতে পারবে না এবং ওখান থেকেই করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। এখানে বাহিরে ট্রাক নিয়ে বা বাহির থেকে চাঁদা তোলা, তারপরে রিসিপ্ট দেওয়া, ব্যানার টানানো, এইটার সাথে এই পাথর কোয়ারির কোনো সম্পর্ক নাই। এটা যেটা করতেছে সম্পূর্ণই ভিত্তিহীন। পাথর কোয়ারির ওখান থেকে তারা পাথর ম্যানুয়ালি উঠাবেন এবং সেখান থেকে তারা গাড়িতে করেও নিতে পারেন, ভ্যানে করেও নিতে পারেন, এটা ডিফারেন্স ইস্যু। কিন্তু এটার সাথে ওই বাহিরে গিয়ে চাঁদা তোলা, স্লিপ বানানো, তারপরে ব্যানার বানিয়ে গাড়ি আটকিয়ে, বাঁশ দিয়ে গাড়ি আটকায় তারপরে চাঁদা তোলা 1000 টাকা 500 টাকা, এটার সাথে কোনো সম্পর্ক নাই। এটা নিতান্তই একটা ইজারা মহলের পাথর পাহাড়ি, এখান থেকে তারা পাথর উত্তোলন করবে। পাটগ্রাম উপজেলার উত্তম কুমার দাস নামে নতুন ইউনো ও মিজানুর রহমান নামে নতুন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগদান করেন। উল্লিখিত কর্মকর্তা দ্বয় কর্মস্থলে যোগদানের পরপরই আমাদের কাছে থেকে 15 লক্ষ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত ঘুষের টাকা পরিশোধ না করায় বিগত 2/7/2025 দিবগত রাত্রে ছাড়পত্র চেকিং পয়েন্ট হতে আমাদের সোহেল ও বেলাল নামে 2 জন কোয়ারি কর্মীকে ধরে নিয়ে আসেন
এই খবর জানতে পেরে আমি ও অন্য ইজারাদার বাদশা জাহাঙ্গীর চপল ভাই সহ থানায় খোঁজ খবর নিতে গেলে ওসি আমাকে ও চপলকে শারীরিকভাবে গুরুতর আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী মহল লোকজন শুভাকাঙ্ক্ষীগণ থানার সামনে জড়ো হলে ওসির নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি টিয়ার শেল নিক্ষেপ করে। এতে প্রায় 17 জন গুলিবিদ্ধ সহ বিভিন্ন স্তরে আঘাতপ্রাপ্ত হয়। আমি আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদ্বয়ের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং আমার বৈধ ইজারা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা কামনা করছি। গত 2/7/2025 দিবাগত রাত্রে পাথর কোয়ারিকে কেন্দ্র করে পাটগ্রাম থানায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিছু কিছু ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে নানা রকম বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ব্যাখ্যা করার প্রয়োজন মনে করায় আপনাদের সামনে উপজেলায় উপস্থিত হয়েছি। আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। পাটগ্রাম উপজেলাটি বাংলাদেশের একটা সীমান্তবর্তী উপজেলা এবং একটি ব্যবসায়িক কেন্দ্র। দীর্ঘদিন থেকে এই উপজেলায় একটি স্বার্থান্বেষী মহল মাটির নিচ থেকে পাথর ও বালু উত্তোলনের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে এবং যাতে করে সরকারের ব্যাপক রাজস্ব ক্ষতি হচ্ছে। বাংলাদেশ খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র, যাহার স্মারক নম্বর সাসেনসাস তারিখ 22/5/2005 তার মোতাবেক পাটগ্রাম উপজেলায় 9টি পাথর কোয়ারি দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হওয়ায় 2 জন ইজারাদারকে অযান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমোদন প্রদান করেন। সেই অনুযায়ী ইজারাদারগণ সরকারি কোষাগারে প্রায় 60 লক্ষ টাকা জমা প্রদান করে চুক্তির শর্ত অনুযায়ী পাথর উত্তোলন শুরু করে এবং বাজারজাত করে। উত্তোলিত পাথর বাজারজাত করার স্বার্থে ইজারাদারগণ পাথর পরিবহন ট্রাকের সহিত হিসাব রাখার জন্য নিজস্ব টোকেন ব্যবহার করেন। ফলে দীর্ঘদিন থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যে মহলটি অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত ছিল তারা ঈর্ষান্বিত হয়ে শুরু থেকেই এই ইজারার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঘটনার দিন রাত্রে ইউনো উত্তম কুমার দাস ইজারাদারের 2 জন কোয়ারি কর্মীকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসে এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে সাজা প্রদান করে এবং পরবর্তীতে তাদেরকে থানায় হস্তান্তর করে। এই ঘটনা জানার পরে ইজারাদারগণ থানায় উপস্থিত হয়ে ওসির সাথে কথা বলতে চাইলে ইজারাদার সহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ওসি সহ সঙ্গীয় পুলিশ ফোর্সগণ অশোভন আচরণ করে, এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পরে উত্তেজিত ব্যবসায়ীগণ সহ স্থানীয় পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে প্রায় 17 জন ব্যবসায়ীকে গুরুতর আহত করেন। বিষয়টি অবগত হওয়ার পর পাটগ্রাম বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। এই ঘটনাটিকে বিভিন্ন খাতে প্রভাবিত করায় হীন প্রচেষ্টার অংশ হিসাবে বিএনপিকে জড়িয়ে নানান রকম সংবাদ প্রচারিত হচ্ছে, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে আমরা মনে করি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে একটি পোস্ট দেন, যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক। এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয়, যার সাথে রাজনৈতিক দল হিসাবে বিএনপির ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। বিএনপি একটি উদারপন্থী, জনকল্যাণমুখী, গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের ইতিহাস এবং ঐতিহ্য আছে। এমতো অবস্থায় বিএনপি স্পষ্টভাবে বলতে চায়, দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না, অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো অপকর্মের দায় বিএনপির উপর চাপানোর অপচেষ্টা করলে তা হবে দুঃখজনক।